ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ পুষ্পা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আর বাবাও চলে গেছে দোকানে, চা বিস্কিট খেয়ে চলে গেছে। আর বুনুও জল বিস্কিট খেয়েও চা খায় না, জল বিস্কিট খেয়ে চলে গেছে টিউশন পড়তে। আজকে মনে হয় ওর হিস্ট্রি টিউশন আছে, পরীক্ষা চলেই এসেছে ওর এপ্রিলে পরীক্ষা, তাই টিউশনটা আজকে এবার একটু এক্সট্রা করাচ্ছে। আজকাল তো একটু ওয়েদারটা গরম গরমই, বাইরে এক সময় বৃষ্টি এক সময় রোদ এরকম হচ্ছে ওয়েদার। আর এক সময় গরম লাগছে এক সময় ঠান্ডা লাগছে এরকম। তো এই ঘরে তো ফ্যান লাগানো হয়নি, কারণ আপনারা দেখছেন এখানে ফাঁকা আছে। তো এখানে ইলেকট্রিকের কাজ করা এখনো হয়নি, আমাদের পুরো বাড়ির ইলেকট্রিকের কাজ করা এখনো হয়নি। মানে আপাতত চলার জন্য খালি এই যে এরকম একটা তার করে লাইটের ব্যবস্থা করা হয়ে গেছে। প্রচুর খরচাও তো হয়, তাই জন্য একটু স্টপ আছে কাজ। তো চলো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। এই যে এখন আমি আমার ঘরের চাদরটা তুলে নেব, বেশ নোংরা হয়ে গেছে চাদরগুলো। তো আমি একটা চেয়ার নিয়ে এসেছি, চেয়ারের উপর যে বিছানার উপর কম্বল টম্বলগুলো ছিল, বালিশ কম্বল সেগুলো সব রেখে এখন চাদরটা তুলে নেব। তারপর খাটের সাইডগুলো আছে না, রডগুলো, সেই রডগুলোকে মুছে নেব। ধুলো পড়ে গেছে, বিশাল নোংরা হয়ে গেছে চাদরটাও খুব। এই দেখো আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। আমি যখনই বিছানা পরিষ্কার করি বা বিছানার চাদর তুলি, তখনও আমি বালিশের কভার চেঞ্জ করে দিই, কারণ দুটোই যদি পরিষ্কার থাকে চাদর এবং কভার, তাহলে বেশ ভালোই লাগে দেখতে, তাই না বলো? এই তো চাদরটা তোলা হয়ে গেছে, এখন বিছানাটা ঝেড়ে নেব। আর দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটার পাশেই যে মডিউলারটা আছে, সেখানে ঠাকুরের সমস্ত রকম জিনিসপত্র ওখানে রাখা হয়। যা যা লাগে ঠাকুরের সব কিছু ওখানেই রাখা হয়, এদিক ওদিক আর হয় না, তাহলে ভালো গোছানো থাকে। দেখো বিছানাটা ঝাড়তে ঝাড়তে দেখলাম জানলাটা একটু ঝুল পড়ে গেছে, তাই ঝাড়ুটা দিয়ে একটু এসে পরিষ্কার করে দিলাম। এবার মুছে নেব একটু ঝুলগুলো। ওইদিকে দেখছিলাম যে বুনু টিউশন থেকে চলে এসেছে, আর ও কথা বলছিল যে কি করছিস, ভিডিও বানাচ্ছিস নাকি, এসব বলছিল আর কি। তো দেখো আমার জানলাটা মোছা হয়ে গেছে। তারপর এখন খাটটাও মুছে নেব। এরপর মাও ডাকছিল খেতে, তো বুনু চলে এসেছিলো টিউশন থেকে, ওর খিদে পেয়ে গেছিলো। তো মা বলছিল খেয়ে নে আগে, তারপর কর কাজগুলো। আমি বললাম আর 10 মিনিট দিলে আমার হয়ে যাবে 2 ঘরে বিছানা তোলা। তো তারপর মেয়েকে খেয়ে নেবো আমরা দুজন একসাথে। এই তো আমার চাদর পাতা হয়ে গেছে, এখন বালিশের কভারগুলো পরিয়ে দেব, আর সব একে একে গুছিয়ে রেখে দেবো বিছানার সাইডে। ওই ছোট বালিশ দুটো আর কোল বালিশের কভারটা চেঞ্জ করলাম না এখন, কারণ 2 দিন আগে মা ওটা চেঞ্জ করে দিয়েছিল। আর এই বালিশের কভারগুলো আছে না, তো এর চাদরটার ম্যাচিং করা ছিল না, সব নষ্ট হয়ে গেছে মা বলল, তাই এটাই পরিয়ে দিলাম এখন আপাতত।
তো আমার এই ঘরটা গোছানোর ডান। দেখে বলো তো কেমন হয়েছে। তারপর চলে গেলাম মার ঘরে। তো গিয়েই আগে দরজা জানলা সব খুলে দিলাম। এই ঘরেরও বিছানার চাদরটা তুলে নেব আর নতুন চাদর পাতবো, আর জানলাটাও একটু পরিষ্কার করে নেব। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার বিছানার চাদর এবং বালিশের কভার পরানোর ডান। তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে, কমেন্টে জানিও। হ্যাঁ, দু ঘরের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে দেখতে। আর জানো তো ফ্রেন্ডস, আমাদের এখানে রোজ সকালে জাবরার গাড়ি আসে। ওই দেখো চলে আসছে আজকেও রোজকার মতো। তো সবাই এখানে জাবরার গাড়িতে জাবরা ফেলে দিল। আর বুনু ঠাকুরের তেলে শিশিতে তেল ভরে দিচ্ছে, কারণ তেলটা শেষ হয়ে গেছিলো। তো বাবা নিয়ে আসছে নতুন প্যাকেট। এইদিকে আমরা খেতে বসে পড়েছিলাম। তো আজকে ছিল আলু সেদ্ধ, গাজর সেদ্ধ, ডিম সেদ্ধ। গাজর সেদ্ধ তো আমরা রোজই খাই। তো আমরা এক থালায় বসে পড়েছি নিয়ে। চলো খেয়ে নিই। এই তো ভাত খাওয়ার পর এখন বুনু রেডি হয়ে নিচ্ছে। এখন একটু বাইরে যাবে, মার সাথে যাবে, ও যে রেডি হয়ে নিচ্ছে। আর মাও এই পাশে রেডি হচ্ছে, একটু দরকার আছে বাজারে, তাই যাচ্ছে মা। তো চলো, ঘরের কাজ বাকি আছে, মা অনেক দায়িত্ব দিয়ে গেছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তোমরা দেখতে থাকো। দেখো দেখো কেমন করছে, দেখো। একটাও তো কাজ করিস না, যাচ্ছ ঘুরতে। ছোটা বেটি তাও কাজ করি। হ্যাঁ, যেমন যেমন ঘর ঝাড়ু দিতে কোন সময় আমি থাকি না বাড়িতে, বেশিরভাগ সময় গাইজও বাইরে থাকে, ওরা থাকে না বাড়িতে। ঠিক আছে, তাহলে ওরা যাক, আমি একটু পরে আসছি। বলছিলাম না, মা অনেক দায়িত্ব দিয়ে গেছে। তো মা চলে গেছে বুনকে নিয়ে একটু বাজারে। তো আমি এই ফাঁকে মা বললো যে এই আলুগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দিতে। তো আমি এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এগুলো ধুয়ে নিয়েছি আমি, এখন প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ বসাবো। তার ফাঁকে এখানে মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলো ছুলে দেবো। আর পুঁই শাক আনছিল কালকে বাবা, তো পুঁই শাকগুলোকে বেছে নেবো, সবগুলো কেটে রাখবো। পরে মা এসে শুধু রান্নাটা বসাবে। বসিয়ে দিলাম, আর বলেছে 2টা সিটি দিতে। তো 2টা সিটি পড়লে আমি বন্ধ করে দেবো। চলো ততক্ষণে মটরশুঁটিগুলো ছুলে দিই। আর যা দুটো সিটি পড়ে গেছে, একটা পড়লো, এখন আর একটা পড়বে, পড়লেই বন্ধ করে দেবো। পড়ে গেছে, অফ করে দিলাম। এখন এটা হাওয়াটা ছাড়ুক, তারপরে ছুলে ফেলবো। চলো ততক্ষণ আমি শাকটা বাছতে থাকি।
এই যে চলে আসছে বুনু বাজার থেকে, এই যে বই কিনতে গেছিলো মেনলি, এতগুলো বই কিনেছে। কী কী বই আছে এখানটায়? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, তিনটা বই আছে। ফিজিক্স, লাইফ আর ইংলিশ। আর এই 4টা পেন ফ্রি দিয়েছে। এতগুলো বই নিয়েছি তাই 4টা পেন। বাহ, তো লাভ হয়ে গেল। হ্যাঁ, কিছু খাসনি? আইসক্রিম খেয়েছি। আমার জন্য আনিসনি তুই? আইসক্রিম খেলাম। দেখো একা একা খেয়ে ফেলছে, আমার জন্য আনেননি। কিন্তু ফুচকার দোকান আজকে বসেই লাল। ও ঠিক আছে, তাহলে এখন ভালো করে পড়তে হবে তো, বইগুলো ভালো করে রাখ। তাহলে এখন ফ্রেশ হয়ে নেই বলুন, এখন ফ্রেশ হয়ে নেই, স্নানটা করবে, করে পুজোটা দিবে। হ্যাঁ পুজো দেবে। তাহলে আমি এখন ঘরটা মুছে দিই। আর চলো রান্নাঘরে, তো আলুগুলো ঠান্ডা হয়ে গেল, ওগুলোকে ছুলে ফেলি, নাহলে মার আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তো চলো। এই তো আলুগুলোকে ঠান্ডা করে আমি এখন আলুগুলো ছুলে নিচ্ছি। আর ওইদিকে আমার শাক কাটাগুলো হয়ে গেছে, শাকগুলো ধুয়ে রেখে দেবো। এই তো আলু ছোলা হয়ে গেছে, এখন শাকগুলো ধুয়ে রেখে দেবো। আর সকালে চা পাতাগুলো আর ডিমের চোচাগুলো আমি এক জায়গায় করে রেখেছি, সেগুলো এখন সিঁড়ির উপরে রেখে দেবো, পরে ছাদে নিয়ে যাব। এই দেখো মার আলুর দম রান্না করা হয়ে গেছে, এটাই হলো আলুর দমের ফাইনাল লুক। আর রান্না করেছে মার ঢেঁড়স ভাজা, পুঁই শাক চচ্চড়ি। তো স্নান করে আসার পর আর অন হতে পারিনি, তো একবারে খেয়ে দিয়ে এখন আসলাম, যে ক্যামেরাটা অন করলাম আর কি। দেখো দেখো দেখো, এই দেখো দেখো, ঠিক আছে। প্রচুর খিদে হয়ে গেছিলো, তাই আগে খেয়ে নিয়েছি। এখন আজকে শ্যাম্পু করেছি, তো চুলটা এখন আঁচড়াম। আজ অনেকদিন পর শ্যাম্পু করলাম। রবিবার দিন শ্যাম্পু করার কথা ছিল, কিন্তু আমার 3 থেকে 2 দিন লেট হয়ে গেছিলো, তাই আমার শ্যাম্পু করতেও 2 দিন লেট হয়ে গেছে। আর শ্যাম্পু করার আগে প্রত্যেকবারই আমি কিছু না কিছু ইউজ করি। শ্যাম্পু করার আগে লাগিয়ে রাখি, 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, তারপরে আবার শ্যাম্পু করে ফেলি। আর আজকেও দিয়েছিলাম, পেঁয়াজের রস দিয়েছিলাম, তো সেটা দিয়ে আবার শ্যাম্পু করে এসেছি। আর পেঁয়াজের রস দিলে তো গোড়া মজবুত হয়, চুলের গোড়া, চুলটা লম্বাও হয়। চুলটা আমার এখনো শুকায়নি, এখনো পুরোপুরি ভেজা। ভাবছি ফ্যানের হাওয়ায় আসলে শুকিয়ে যাবে বিকালের মধ্যে। তো এখন একটু শুই, চুলটা শুকিয়ে নিই। তো হে গাইস, গুড ইভিনিং। তো এখন বেরিয়ে পড়েছি আমরা 2 বোনে, বাড়ি থেকে বের করে দিয়েছে মা আমাদেরকে আজকে। তো তোমরা দেখো কি আমাদেরকে থাকতে দেবে বাড়িতে। তো চলো, চলে আসো তোমাদের বাড়ির সামনে আমরা। তো না না, এটা আবার ভাববেন না আমাদেরকে বের করে দিয়েছে। তো বুনুর এখন টিউশন আছে, তো আমরা চা টিফিন করে বেরিয়েছি, বুনুকে দিতে আসছি। কারণ এখন 7টা বাজে, এত রাতে বুনুকে একা ছাড়া যাবে না, তাই যাচ্ছি। চলো দিয়ে আসি। এই তো বুনু চলে যাচ্ছে টিউশন। আর জানো তো 5 বছর আগে আমিও এই জায়গায় টিউশন পড়তে আসতাম। তো আজ বুনুকে দিতে এসে আমার এগুলো মনে পড়ে যাচ্ছিলো, সে আগের কথা। আর জানো তো ওই সাইডটায় হচ্ছে আমাদের হাই স্কুল, আর এই সাইডটা হলো আমাদের গার্লস স্কুল। তো দুটো স্কুল কাছাকাছি, খুব একটা দূর না। আজকে তো রাত হয়ে গেছে, তাই অন্য দিন শেয়ার করব। এই তো বুনু চলে গেল, এখন যাচ্ছি বাড়ি। ওর 8:30টার দিকে ছুটি হবে, তখন বাবা আসবে নিতে ওকে। তো চলো, বেশ ঠান্ডা ওয়েদার বাইরে। এই তো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে বাবা বলল আমাকে যে ডিম রান্না করতে, চলো এখন ডিম রান্না করতে হবে আমাকে। ডিম রান্না করতে এসে দেখি আদা শেষ হয়ে গেছে, তাই দোকানে চলে আসলাম। দোকান তো খুব একটা দূর না, গেট থেকে বেরিয়েই দোকান, তাই দোকান থেকে আদা নিয়ে এখন ঘরে গিয়ে রান্না করব। চলো দেখতে থাকো। ডিমটা আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে দোকান গেছিলাম, তাই এখন ডিম সেদ্ধ হয়ে গেছে, ছুলে নিচ্ছি ডিমটা। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা উতলে যাচ্ছিল ডিম ছুলতে ছুলতে, তো গ্যাসটা কমিয়ে ওটাকে একটু ফাঁকা করে দিলাম ঢাকনাটা।
তো রান্না করতে এসে দেখি মিক্সি খারাপ হয়ে গেছে। এখন হামানদিস্তার মধ্যে আদা রসুন এটা একটু থেতলে নেব। তুই কি করছিস? কি অবস্থা দেখো, সবাই এখানটায় ঝুলে ঝুলে ও রান্না করছে। সবাই দেখুক তুই কিভাবে রান্না করিস, দেখো সবাই একটু। আমি তোকেই প্রথম দেখলাম কি রান্না করছে এতক্ষণ ধরে। না, দেখতে তো সুন্দর হয়েছে, তা তো জানি টেস্টি হবে। এখন জলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আর একটু অপেক্ষা, তারপরে খাবো। খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্ট করবি না? হ্যাঁ, তাহলে টেস্ট করে দেখবি কেমন হয়েছে। ঝাল বেশি হলে কি করবি? আমরা ঝাল খাই। তুই তো বেশি ঝাল খাস না। হ্যাঁ, আমি খাই না, ওই হয়ে যাবে। আজকে ঝাল লোকে দাও, তাও আবার এইভাবে বসে। আর এটা মজাই আলাদা, তুই বুঝবি না। তুই যখন করবি তখন করবি, ভেঙে পড়ে যাবে তো। না, ভাঙবে না। এটা দেখো বন্ধুরা, আমি তো এখানে ঢাকা দিয়ে দিয়েছি এটাকে। আর এখনই দেখলাম কি, দেখো আমাদের এই চিংড়ি রান্না না এখানে তেল তেল হয়ে আছে, আর তেল টপ টপ করে পড়ছে, কন্টিনিউ টপ টপ করে পড়ছে। এই দেখো এখানে, দেখেছো? জানি না কি প্রবলেম হয়েছে। আবার আবার যেখান থেকে চিমনি এনেছে ওখানে বাবা কমপ্লেন করেছে। দেখি কবে আসে, আসলে তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখি কতক্ষণে হলো, উঠিয়ে দেখি। হ্যাঁ, এই দেখো আমার লাল লাল ডিম কষা, বুঝেছো? দেখে তো মনে হচ্ছে টেস্টি টেস্টি, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তোমরা কি পাচ্ছ গন্ধটা? দেখো তো, শুনতে পাচ্ছ নাকি তোমরা গন্ধটা? দেখো, আর ফিল করলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো কেমন গন্ধটা উঠেছে। তো আমার ডিম কষাটা একটু আরেকটু শোকাবে, তো হোক, হলে তারপরে ফাইনাল লুক শেয়ার করছি, ঠিক আছে? চলো আসছি। এই দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চিংড়িটা। ডিম কষা লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু জল দিয়ে রাখি, মাটা ধুয়ে দেবে, হাতটাও ধুয়ে নেব। এখনই খেতে বসবো আমরা, চলো খেতে বসি। এই যে এখন এটাকে টেবিলে নিয়ে যাবো। এই দেখো ফাইনাল লুক, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। চলো খেলি। হয়তো নিরামিষে খেয়েছিলাম আমরা, তো আলুর দম ছিল, আলুর দমটাই ছিল বেঁচে, শুধু আলুর দমটাই এখানে বেঁচে আছে, আর বাদ বাকি সব ঢেঁড়স ভাজা সাথে সব অল্প অল্প। তো সেই জন্যই আমি বাবা আজকে এনেছিল ডিম রাতে, তো সেটাই করলাম কষা কষা। চলো খেয়ে নিই। তো এই দেখো বুনু আমার ডিম কষাটা টেস্ট করে বলছে খুব ভালো হয়েছে, দেখেছো ওর মুখের এক্সপ্রেশন। তো হে এভরিওয়ান, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ডিম কষাটা খেয়ে সবার অনেক ভালো বলেছে টেস্টি হয়েছে, তো ভালোই লাগে শুনে। তো এদিকে আমি ফ্রেশ হয়েছি, এদিকে দেখো চুল বাঁধাও হয়ে গেছে আমার, বেরোনি করে শুভ রাতের প্রিপারেশন কমপ্লিট। আর এখন আমি একটু বোরিং লাগিয়ে নিয়ে যাবো। তো হয়ে গেছে রাতের প্রিপারেশন ডান, এখন আমি শুতে যাবো। বিছানা করা হয়নি এখনো, বিছানা করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে সবার। প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই। আজকের জন্য টাটা। তো দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।